প্রিয় দর্শক, চ্যানেল এসের ডিজিটালের পক্ষ থেকে আমি ইব্রাহিম সবুজ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়। কালকিনি উপজেলার একটি ঐতিহ্যবাহী বাজার রয়েছেন, যে বাজারটির নাম হচ্ছে মেয়ারহাট বাজার। এই মেয়ারহাট বাজারে একটি অবস্থিত ব্রিজ, যেই ব্রিজটি মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, কারণ এই ব্রিজটি বিগত 4 থেকে 5 বছর আগে তৈরি হলেও ব্রিজটির যে অ্যাপ্রোচ সড়ক সেটি এখন পর্যন্ত নির্মাণ হয়নি। আমি এখন এই ব্রিজের উপর থেকে আমি যে এখানকার পথচারী রয়েছে তাদের কথা শুনবো এবং জানানোর চেষ্টা করব আপনাদের তাদের দুঃখ দুর্দশা। দুই পাশের অ্যাপ্রোচ সড়কটি এখন পর্যন্ত নির্মাণ হয় না, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এই মনে করেন এই যে এইটা তো আমাকে বিশাল ভোগান্তি হইতে আছে। ঠিক আছে, এখন এটা চেয়ারম্যান মেম্বার এটা মনে করেন ভূমিকা নাই কোনো। আমরা জনগণ তো আর ভুগতে আসছি, কথা বলছেন নাই? কারণ আমাকে এটা তো দ্রুতভাবে হইলে আমাকে এটা সুযোগ সুবিধা চলাফেরা ভালো হইতো, কথা বলছেন? এই আসসালামু আলাইকুম। আমরা হাঁটতে পারি না, হাঁটতে কষ্ট হয়, মাঝে ব্যথা পাই, উঠতে পারি না, কাদা হয়। এখান দিয়ে কাদা হইতে আছে, যাইতে পারি না, বাজার সদাই নিতে পারি না, অনেক কষ্ট হইতেছে। বিশেষ করে যারা ছোট বাচ্চা বা বৃদ্ধ পুরুষ এবং মহিলা, তাদের উঠতে এবং নামতে কষ্ট হয় এবং বৃষ্টি হইলে অনেকে আছাড় পাছাড়ও খায়। তো আপনাদের এখানে অনেক বছর আগেই হয়েছে। এই বৃষ্টি সর্বশেষ আপনারা কি সুফল পেয়েছেন বা কেমন দুর্ভোগে আপনারা আছেন সেটা একটু জানাবেন দর্শককে। আসসালামু আলাইকুম। আমরা এই ব্রিজটা অনেক দিন যাবত এরকম এখান দিয়ে উঠতে পারি না, নামতে পারি না। আমি 1 বছর পড়িয়া এই যে গেরাও ভুলিয়া গেছে, অনেক টাকা পয়সা গেছে। আমি গরিব মানুষ, কিন্তু যাইতে পারি না স্যার। এই মনে করেন এই অসুবিধা, আমরা সবাই এই দুঃখে বসবাস করতে আছি। প্রিয় দর্শক, আমাদেরকে যে এখানকার পথচারী রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ব্রিজটি তাদের ব্যবহারে অনেক সমস্যা হচ্ছে এবং বৃদ্ধ শিশু যারা রয়েছে তাদের চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে এবং পথচারীরা বিভিন্ন সময় তারা কিন্তু বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো সর্বশেষ মাদারীপুরের কালকিনি থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইব্রাহিম সবুজ, চ্যানেল এস।